তুই এমন একটা মেয়েকে পছন্দ করতে পারলি না রাহুল। স্কুলের সেরেমনিতে রাহির পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে রাহুলকে রাহির বিষয়ে বলল রাহুলের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। রাহি তার স্বভাবসুলভ সাহসী ভঙ্গিতে সবার সামনে কথা বলে এবং অর্থ তাদের পরিবারের ৫০ জনকেও আশীর্বাদের সম্মানই দিতে হবে এমনই এক প্রস্তাব দেয়। কিন্তু রাহির কথা অনেকেরই ভালো লাগে না, বিশেষ করে জনের মা এতে ভীষণ রেগে যান। অন্যদিকে রাহি শান্তভাবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। রাতের দিকে রাহুল তিতলির বাড়ির সামনে এসে নিজের মনে কথা বলতে থাকে। সে বুঝতে পারে তিতলির জন্যই তার পরিবার তাকে ভুল বুঝেছে, কিন্তু সে ঠিক করে এখন আর দেখা না করে পরের দিনের প্রোগ্রামেই যাবে। পরের দিন অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে হাজির হন রাহুলের বাবা। চ্যারিটি প্রোগ্রামে রাহুল তার বাবার সাথে কথা বলতে এগিয়ে গেলে তিনি সাফ জানিয়ে দেন তিনি আর রাহুলকে নিজের ছেলে বলে মানেন না। এই কথা রাহুলকে ভীষণ কষ্ট দেয়। অনুষ্ঠানে প্রথমে তিতলি একটি হিন্দি গানে নাচ পরিবেশন করে, কিন্তু এই পারফরমেন্স রাহুলের বাবার একদমই পছন্দ হয় না। তিনি বিরক্ত হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান। ঠিক তখনই মঞ্চে ওঠে রাহি। রাহি আমার দেশের মাটি গানে নৃত্য পরিবেশন শুরু করে। করতেই পুরো পরিবেশ বদলে যায়। তার নাচে দেশপ্রেম ও সৌন্দর্যের এমন প্রকাশ দেখা যায় যে রাহুলের বাবা মুগ্ধ হয়ে আবার নিজের আসনে ফিরে আসেন। তিনি মনে মনে বলেন, এই তো সেই মেয়ে, এত ভালো, এত সংস্কৃতিমনা রাহুল এমন একটা মেয়েকে পছন্দ করতে পারল না। এরপর পুরস্কার বিতরণী পর্বে প্রথম হয় রাহি। তাকে আশীর্বাদ করে রাহুলের বাবা বলেন সে যেন আরও বড় হয় এবং দেশের নাম উজ্জ্বল করে। কিন্তু তিতলির নাম ঘোষণা হতেই তিনি রেগে গিয়ে পুরস্কার দিতে অস্বীকার করেন। তিতলি জোর করে ট্রফি নিতে গেলে দুর্ঘটনা ঘটে। প্রদীপের আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। হঠাৎ তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতিতে সবাই দৌড়ে দৌড়ে শুরু করে। জন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়, আর ঠিক তখনই রাহুল নিজের জীবন বাজি রেখে প্রথমে বাবাকে, তারপর আহত তিতলিকে উদ্ধার করে। শেষে রাহি ও রাহুল মিলে বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজেরাই অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনার পর রাহুলের বাবার মনোভাব কি বদলাবে? রাহি কি পাবে তার প্রাপ্য সম্মান? জানতে হলে দেখতে হবে আগামী পর্ব।